যেসব শিশুর ৩-৪ বছর বয়স হয়ে গেছে বা তার চাইতেও বেশি কিন্তু এখনও সাউন্ড আসছে না বা সাউন্ড আসলেও ভ্যারি মিনিমাল, স্পিচ ডিলে বা লেট টক আর হোয়াট উই ক্যান সে এনিথিং। সো আপনার যদি মনে হয়ে থাকে যে তার বয়স অনুযায়ী তার ভাষার পরিমাণ খুবই কম, সো সেসব ক্ষেত্রে আপনি ৩ ধরনের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে পারেন। ওয়ান ইজ সাইন ল্যাঙ্গুয়েজ, ওয়ান ইজ ফ্যাক্স অ্যান্ড ওয়ান ইজ এএসসি ডিভাইস। সাইন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমাদের সবারই টুকটাক ধারণা আছে, সেটা হলো আঙ্গুলের মাধ্যমে বিভিন্নভাবে কথা বলা। ইউকেতে এটা খুব একটা জনপ্রিয় না। সেকেন্ড হলো ফ্যাক্স, যেখানে আমরা পিকচারের মাধ্যমে কথা বলি। আর তৃতীয়ত হলো এএসসি ডিভাইস, যেটা আমরা একটা আইপ্যাডের মাধ্যমে বা একটা মোবাইল যেখানে যেই অ্যাপসটা থাকে অ্যাপসের মাধ্যমে কথা বলি। ইউকেতে এসি ডিভাইস মানে অ্যাপসের মাধ্যমে কথা বলা, আইপ্যাডের মাধ্যমে কথা বলা অথবা পিকচারের মাধ্যমে কথা বলা অনেক বেশি জনপ্রিয় রাদার দ্যান সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা হলো যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হলে অপর সাইডে যে মানুষটা আছে তারও সেই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ধারণা থাকতে হয়, আদারওয়াইজ সে কমিউনিকেট করতে পারে না। বাচ্চার যদি ৩-৪ বছর বয়স হয়ে যায়, এমনকি বাচ্চা যদি কমিউনিকেট করতে না পারে, সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হলো যে বাচ্চার মেজাজ গরম থাকে, বাচ্চার কি বলবো রাগ অনেক বেশি হয়, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তৈরি হয়। বিকজ আমাদের সবাইরই কিছু না কিছু জিনিস প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা যখন আমাদের মেটানো সম্ভব হয় না, আমাদের মনের কথা যখন আমরা বলতে পারি না, যখন আমরা যা চাই তা বলতে পারি না, তখন কিন্তু আমাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়। সো হয়তো দেখা যায় যে অনেক সময় প্যারেন্টস বা কেয়ার গিভার যারা আশেপাশে আছে তারা হয়তো বা বাচ্চার হ্যান্ড জেস্চার বা হাত ধরা, চোখের ইশারা দিয়ে অনেক কিছু বুঝতে পারে, বাট এটা বাচ্চার জন্য খুব বেশি ফলপ্রসূ না। কারণ আপনি বাচ্চাকে তো সারাদিন ঘরে রাখতে পারবেন না, তাকে তো আপনার পৃথিবীর সাথে পরিচয় করাতে হবে। ইভেন কালকে আপনি মারাও যেতে পারেন। সো হু গোনা হেল্প ইউর চাইল্ড? সো পিকচার এক্সচেঞ্জ ওয়ান অফ দ্য বেস্ট অপশন যদি বাচ্চা বিগিনার স্টেজে থাকে রাদার দ্যান এএসসি ডিভাইস। এটাই ইউকেতে করা হয়। অ্যাট দ্য বিগিনিং পিকচার এক্সচেঞ্জের মাধ্যমে ভাষা কমিউনিকেশনের ব্যবস্থা করা হয়। কখনোই ভাববেন না যে আমার বাচ্চা যদি পিকচার দিয়ে কথা বলা শিখে বা এএসসি ডিভাইসে কথা বলা শিখে তাহলে আমার বাচ্চা কখনো কথা বলবে না। ইটস আ ভ্যারি রং আইডিয়া। আমি অ্যাজ আ টিউটর কাজ করি পিকচার এক্সচেঞ্জ নিয়ে, এএসসি ডিভাইস নিয়ে। ইটস দ্য লাভলি ওয়ে টু ব্রিং দ্য চাইল্ডস স্পিচ অলসো। আপনার বাচ্চা কমিউনিকেশন করা শিখবে, যেখানে তার পছন্দের জিনিসগুলো সে বলতে পারবে, চাইতে পারবে, কমিউনিকেট করতে পারবে আদার মানুষের সাথে। সাথে আমরা ল্যাঙ্গুয়েজটাও রিইনফোর্স করবো। কখনোই পিকচার এক্সচেঞ্জ বা এসি ডিভাইস ল্যাঙ্গুয়েজকে রিডিউস করে না, এটা আরও হেল্প করে বাচ্চাকে কথা বলার জন্য। কেউ যদি এই বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে, আমি ব্যাপারটা বুঝিয়ে বলবো। সো আমি বলবো যারা এখনও 4-5 বছর বয়স হয়ে গেছে কিন্তু কোনোভাবেই কমিউনিকেট করতে পারছেন না বা সাউন্ড আসছে না, আসলেও ভ্যারি মিনিমাল, প্লিজ start using picture exchange communication system, PEX.